আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একদম মুখরোচক একটি রেসিপি, চায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় জমে যাবে। আজকে আমি করে দেখাবো ফুলকপি আর মসুর ডাল দিয়ে একটা পকোড়া রেসিপি। তো আপনারা এটা কেউ করেছেন কিনা জানি না, তবে এরকম করে আমি যেভাবে বানাচ্ছি একটু দেখে নিন। খেতে দুর্দান্ত লাগে আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা সহজে তৈরি করে নিতে পারবেন। আর কাউকে বানিয়ে দিলে এটা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখুন, আমি এখানে ফুলকপি নিয়েছি একটা, আর নিয়েছি মসুর ডাল 1 কাপ। ফুলকপিটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এই দেখুন, এটাকে গ্রেট করে নিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়ে পানি থেকে এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি। আর দিয়ে দেব চালের আটা। আমি এখানে 2 চামচের মতো চালের আটা দিয়ে দেব। তবে আপনাদের হাতের কাছে যদি না চালের আটা থাকে, আপনারা এখানে সুজি দিয়ে দিতে পারেন। এরপর আমি মসুর ডালটাকে এরকম মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আমি ঢেলে দেব, এর মধ্যে দিয়ে দেব। আমি এটা পানি কম দিয়েছি, এটা অল্প পানিতেই আমি একটু পেস্ট করে নিয়েছি। মসুর ডালটাকে যদি আপনারা একটুখানি ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হবে। 1 ঘন্টার মতো, কি হাতের সময় কম থাকলে 30 মিনিট 20 মিনিটের মতো আপনারা এটাকে ভিজিয়ে রাখতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এরকম করে ভালো করে মেখে নেব। দেখুন, এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা বানানো খুবই সহজ, আর এই শীতের সময় সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও আপনারা এটা বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। দেখুন, এরকমভাবে যেভাবে আমরা ঠিক বড়া বানাই সেভাবে এটাকে এরকম করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। প্রথমে ফ্রাই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি একটু তেলটা বেশিই দিয়েছি, কারণ এটাকে একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি তেলটাকে গরম করে নিয়ে এখানে এরকম চপের আকারে এরকম করে শেপ দিয়ে হাতে করে চেপে চেপে এরকম বড়ার মতো করে একটা শেপ দিয়ে এরকম তেলে ছেড়ে দেব। তো খুবই সহজ, দেখলেন। আর মাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আর এখন তো শীতকালে প্রচুর প্রচুর ফুলকপি পাওয়া যায়। তো এটা আমার এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা এরকম করে বানিয়ে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে মেখেও খেতে পারবেন। তো দেখুন, আবার আমি এটাকে উল্টে পাল্টে এরকম একটু লাল লাল কালার করে ভেজে নেব। তো এগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর। সবগুলো আমার
হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিলাম। আবার পরের ব্যাচে আমি বাকিগুলোকে ভেজে নেব। বাকিগুলোকে আমি একইভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা কমেন্ট করছেন, আপনারা কোথা থেকে করছেন একটু জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। বাকিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তো একইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ওটা আগেই হয়ে গেছে, ওই জন্য আমি ওটাকে আগে তুলে নিলাম। তো দেখুন বাকিগুলো আমার হয়ে গেছে। এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। তো সবগুলোকে আমি তুলে নিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে। আপনারা এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, চায়ের সঙ্গে দারুণ লাগে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।